ফের শহরে পথ দুর্ঘটনা। ভিআইপি রোডে বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। বাঙ্গুর অ্যাভিনিউয়ের কাছে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহীর। উল্টোডাঙ্গার দিক থেকে বাইকটি যাচ্ছিল, চালকের মাথায় হেলমেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। শহরে ফের পথ দুর্ঘটনা। ভিআইপি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন বাইক আরোহীর। তার মাথায় হেলমেট ছিল না, এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। বাঙ্গুর অ্যাভিনিউয়ের কাছে সরকারি বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়। উল্টোডাঙ্গার দিকে বাইকটি যাচ্ছিল, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পিছন থেকে বাইকে ধাক্কা দেয় বাসটিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। সরকারি বাসের ধাক্কা, একেবারে বাইক আরোহী উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিলেন, পিছন থেকে এসে ধাক্কা মারে। বাঙ্গুর অ্যাভিনিউয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আবারও রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, একদমই কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে, মর্মান্তিক ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে যে উল্টোডাঙ্গামুখী কিন্তু এই বাইক চালক তিনি যাচ্ছিলেন বাইকটি নিয়ে। সেই সময় বাঙ্গুর অ্যাভিনিউ এবং ভিআইপি রোডের উপর সরকারি বাসটি পিছন থেকে এসে ধাক্কা মারে এবং বাসের ধাক্কায় কিন্তু বাইক চালক তিনি কিন্তু মোটর বাইকটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এরপর ডিভাইডারে ধাক্কা মারে এবং মেরে তিনি রাস্তার উপরে পড়ে যান। সেই সময় যে বাসটি ধাক্কা মেরেছিল তারই পিছনের চাকায় তিনি পিষ্ট হন এবং এই ঘটনার পরই কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং লেকটাউন থানার পুলিশ বাসটিকে আটক করেছে। যদিও এখনো পর্যন্ত যিনি মারা গিয়েছেন তার কিন্তু কোনো নাম বা পরিচয় সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি। ধন্যবাদ। 26,000 চাকরি বাতিল। যোগ্যদের তালিকা কি প্রকাশ করবে এসএসসি? জানা যাবে কারা যোগ্য কারা অযোগ্য। তালিকা দেবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বেলা 12টায় আজ করুণাময় বাস স্ট্যান্ড থেকে হবে মিছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আশ্বাস দিয়েছিলেন আজ অর্থাৎ 21 তারিখ যোগ্যদের যোগ্য অযোগ্যের তালিকা সামনে নিয়ে আসবে এসএসসি। সেই সম্ভাবনা আজ জোরালো হচ্ছে। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। আমাদের ওই দিন যোগ্যদের সার্টিফাই করা লিস্ট যতক্ষণ না দেবে আমরা ছাড়বো না। আমাদের আরও দাবি, আমরা কোনো পরীক্ষা দিতে চাইছি না। আর ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ সর্বতভাবে প্রকাশ করতে হবে। যোগ্য লিস্ট আমাদের দরকার, সার্টিফিকেশন করতে হবে। যে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এর মধ্যে কোনো রকম অযোগ্য নেই, এই সার্টিফিকেশনটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান শর্ত। এতগুলো দিন পার হওয়ার পর একটা চাকরি পাওয়ার পর কারো এনার্জি থাকে না সেই সিলেবাসটা ধরে আবার পরীক্ষায় বসতে হবে বলে আমরা এই 19,000 যোগ্য ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসি সেক্ষেত্রে দেখা যাবে 10,000 পাস করেছে, 9,000 ফেল করেছে। তাহলে এই 9,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎটা কোথায়? এর জন্য দায়ীটা কে?